আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ভিক্ষাবৃত্তিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভিক্ষাবৃত্তিটাকে তিনি নিরুৎসাহিত করেছেন। ইসলামের ইতিহাসে এমন একটি ঘটনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি গিয়েছিল ভিক্ষা করার জন্য। তো রাসূলের কাছে ভিক্ষা চাইলো, ঠিক তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ভিক্ষা না দিয়ে একটা কুঠার কিনে দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে সারাদিন পরিশ্রম করে গাছ কেটে তোমার সেই গাছটাকে বাজারে নিয়ে এসে বিক্রি করবা। ঠিক এভাবেই লোকটি আস্তে আস্তে সে এই কাঠ কাটার ব্যবসা করে সে ধনী হতে লাগলো। এক সময় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল যে আপনি আমাকে একটি কুঠার কিনে দেওয়াতে আমি আজকে স্বাবলম্বী হতে সক্ষম হয়েছি। তো আমরা এই ঘটনা থেকে এটা শিক্ষা নিতে পারি যে আজকে দেখবেন আপনারা যে বিভিন্ন পর্যায়ে আজকে ভিক্ষাবৃত্তিটা ব্যবসায় পরিণত হয়ে গেছে। আপনারা এমনও দেখবেন, এমনও ভিক্ষুক দেখবেন যে ব্যক্তিগতভাবে নিজে ৩-৪ লক্ষ টাকার মালিক, কিন্তু তার ভিক্ষাবৃত্তির যে পেশাটা সেটা সে ছাড়তে পারতেছে না। এমনও লোক আমরা দেখেছি যে তার বাড়িতে গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, সয় সম্পত্তি থাকার পরেও সে অন্যান্য এলাকাতে গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ে এবং ভিক্ষাবৃত্তি করে। এটা তার পেশা, কাজের সময় কাজ, কাজের ফাঁকি সে ভিক্ষাবৃত্তি করে। তো ভিক্ষাবৃত্তিটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন এবং এই ভিক্ষা দেওয়ার সময় আমরা দেখব যে আসলে ভিক্ষাটা দানটা আমরা জায়গা মতো দিতে পারতেছি কিনা। যদি দানটা ও জায়গা মতো দেন, মানে দান পাবার যোগ্য না এমন লোককে যদি দান করেন, তাহলে দেখা যাবে তাকে ভিক্ষাবৃত্তিতে উৎসাহিত করলেন। আর দানটা যাদেরকে প্রকৃতপক্ষে দান করা প্রয়োজন তারা আপনার কাছে আসলেই দান করবে না, চোখ কান খোলা রেখে থাকতে হবে, দানটা তাদের কাছে পৌঁছে দিতে হবে। এই জন্যই প্রত্যেক মুমিন মুসলমানের দায়িত্ব আপনার 40 ঘরের ভিতরে আপনাকে খোঁজখবর রাখা প্রয়োজন। আপনার প্রতিবেশী যদি অনাহারে রাত্রি যাপন করেন আর আপনি যদি রাত্রে উদর পূর্ণ করে পেট পূর্ণ করে খেয়ে ঘুমিয়ে পড়েন, তাহলে সে মুমিন নয়। যে প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়লো আর সে উদর পূর্তি করে খেয়ে ঘুমিয়ে পড়ছে, তার খবর রাখেনি, সে প্রকৃতপক্ষে মুমিন নয়। তো আমরা ভিক্ষাবৃত্তিটা এমনভাবে মানুষকে ভিক্ষা দেওয়া প্রয়োজন যাতে করে মানুষ ভিক্ষা দিতে উৎসাহিত না হয়। আর পাশাপাশি এমন কাউকে ভিক্ষা দিতে নেই যেই ভিক্ষাটা সে প্রাপ্য না, তাকে ভিক্ষা দিলে সে ভিক্ষাটাকে সে ব্যবসা হিসাবে নিয়ে যাবে। এক কৌতুক সম্রাট তিনি বলে গিয়েছিলেন যে একজন লোককে প্রশ্ন করা হয়েছিল ট্রেনের ভিতরে, এক ভিক্ষুককে, যে তোমাকে যদি এই ট্রেনের মালিক বানিয়ে দেওয়া হয় তাহলে তুমি কি করবে? তখন ট্রেনের এই ভিক্ষুক সে বলেছিল যে আমাকে যদি ট্রেনের মালিক বানিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই আমি এই ট্রেনে আর কাউকে ভিক্ষা করার সুযোগ দেব না বা ভিক্ষা করতে এই ট্রেনে দেব না। এখন চিন্তা করেন একটা ভিক্ষুক কি পরিমাণ তার স্পৃহা থাকলে সে একটা ট্রেনের মালিক হলেও সে ভিক্ষা ছাড়বে না। সে ট্রেনটার ভিতরে A to Z সব ভিক্ষা সে একা করতে প্রস্তুত, অন্য কোনো ভিক্ষুককে সে ঢুকতে দিবে না। তাই আজকের সিচুয়েশনে, আজকের অবস্থানে দাঁড়িয়ে আমি বলবো যে ভিক্ষাবৃত্তি যেন পেশা না হয়ে যায়। আবার প্রকৃত ভিক্ষুক বা প্রকৃত যাদেরকে দান করা প্রয়োজন তারা যেন আমাদের চোখের ফাঁকে ফুঁকে এড়িয়ে যেতে না পারে। প্রকৃত যোগ্য মানুষকে দান করুন আর অযোগ্যদেরকে দান থেকে বিরত রাখুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।